আমরা একদিকে যেমন নতুনধারা বাংলাদেশের পক্ষ থেকে কাজ করছি, আবার সেভ দ্য রোডের অঙ্গীকার পথ দুর্ঘটনা থাকবে না এই স্লোগানকে কিছু লালন করে আমরা এগিয়ে চলছি, যেখান থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতলিয়া। এবং তার পাশাপাশি আমি সাভারে আমার নিজের জমিতে স্কুল আছে, এই স্কুল পরিচালনা করছি এবং সময় পেলে সুযোগ পেলে কিন্তু আমরা রাজপথে থাকছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি সামর্থ্য অনুযায়ী। আমরা মনে করি যে একজন মানুষ হিসেবে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করণীয় আছে অনেক কিছু। আমরা যে শুধু নিজেরা রান্না করব, নিজেরা খাবো, নিজেদেরকে নিয়ে বেঁচে থাকবো, এই কারণেই কিন্তু সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠান। পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আপনি তো প্রশ্ন করতে পারেন তাহলে কি আমরা খাবো না, আমরা বাঁচবো না? অবশ্যই আমাদের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, এই 5টি মৌলিক অধিকারের জন্য তো আমরা কাজ করব, নিজেদের ভালোর কথা তো আমরা চিন্তা করব, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা 24 ঘন্টা 365 দিনই নিজেদের জন্য থাকব। নিজেদের কাজের, নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের আরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। তার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার এলাকার মানুষ কোনো যদি সমস্যায় থাকে, কোনো অভাবগ্রস্ত অবস্থায় থাকে, তাকে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা, এটা কিন্তু একটা ইমানি দায়িত্ব। প্রতিটি ধর্মের মানুষের দায়িত্ব সমান। আমরা মনে করি যে আমি যদি 5 টাকায় রোজগার করি, তাহলে এই 5 টাকা থেকে অন্তত পক্ষে 50 পয়সা মানুষের জন্য আমাদের দান করতে হবে। এই দানের মাধ্যমে দেশ সমাজ উপকৃত হবে এবং একজন মানুষ ভালো থাকলেই একটা এলাকার মানুষ ভালো থাকবে, একটা এলাকার মানুষ ভালো থাকলে একটা দেশের মানুষ ভালো থাকবে। তাই আসুন আমরা শুধু নিজেদের কথা না ভেবে আমাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের সবার জন্য কাজ করি যতটুকু সম্ভব। আর দান, দান অনেক রকমের আছে। আমরা রক্ত দান করতে পারি, আমরা শিক্ষা দান করতে পারি। আমি কিছু লেখাপড়া করেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি আরেকজনকে জ্ঞান দান করতে পারি। আসলে আমরা শুধু মনে করি যে দান মানে জাকাত মানে মানুষকে শাড়ি, লুঙ্গি এগুলো দেয়। আসলে শুধু এটাই না, আপনি 200 টাকা 200 টাকা করে কম দামে শাড়ি না দিয়ে একজন মানুষকে কিন্তু আপনি স্বাবলম্বী করে দিতে পারেন। বছরে একবার একটা সেলাই মেশিন কিনে দিতে পারেন। এটাই কিন্তু আমরা মনে করি। তাহলে এভাবেই কিন্তু নতুন ধারা এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করব। নতুন ধারার পক্ষ থেকে আমরা এভাবেই কাজ করে চলেছি সামনে ঈদ করে।